নমস্কার, গুরু প্রায়ই কেবল কুম্ভ লগ্নের অনুকূল এবং প্রতিকূল গ্রহ অর্থাৎ শুভ এবং অশুভ গ্রহগুলো নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। তো কুম্ভ লগ্নের অধিপতি শনি এবং এই শনি দ্বাদশ ঘরের অধিপতি। তাহলে একদিকে দুস্থানের অধিপতি, একদিকে লগ্নের অধিপতি। যেহেতু লগ্নের অধিপতি শনি, সেই কারণে তার যে দ্বাদশপতিত্ব দোষ, সেই দোষ নষ্ট হয়ে গিয়ে শনি কিন্তু শুভ গ্রহের ঘরে চলে এলো। দ্বিতীয়পতি বৃহস্পতি মারকপতি এবং একাদশপতি বৃহস্পতি তেসরাপতি, তাহলে দুটোই অশুভ বিষয়। তাহলে বৃহস্পতি এখানে অশুভ গ্রহ হয়ে গেল। তৃতীয়পতি এবং দশমপতি মঙ্গল, তেসরাপতি মঙ্গল এবং একাদশপতি তেসরাপতি মঙ্গল হওয়ার কারণে মঙ্গল কিন্তু অনেকটাই অশুভ গ্রহ, অর্থাৎ অনেকটা অশুভ ফলদাতা। চতুর্থ ঘরের মালিক এবং নবম ঘরের মালিক শুক্র, কেন্দ্র ঘর এবং ত্রিকোণ ঘরের মালিক শুক্র। তাহলে কেন্দ্র এবং ত্রিকোণ ঘরের মালিক শুক্র হওয়ার কারণে শুক্র কিন্তু রাজযোগকারক গ্রহ হয়ে গেল এবং সাথে সাথে সে শুভ গ্রহের জায়গায় চলে এলো। পঞ্চম ঘরের অধিপতি বুধ এবং অষ্টম ঘরের অধিপতি বুধ, যেহেতু ত্রিকোণ ঘরের অধিপতি বুধ, সেই জন্য অষ্টম পতিত্ব যে দোষ, সেই অষ্টম পতিত্ব দোষ তার নষ্ট হয়ে গেল। অর্থাৎ বুধ কিন্তু ত্রিকোণপতি হওয়ার কারণে সর্বদাই শুভ হয়ে গেল। ষষ্ঠ ঘরের অধিপতি চন্দ্র, দুস্থান এবং তেসরাপতি হওয়ার কারণে চন্দ্র কিন্তু অশুভ। এবং রবি সপ্তম ঘরে মারকপতি হওয়ার কারণে কিন্তু অশুভ গ্রহ। কুম্ভ লগ্নের আলোচনা শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।